আপনার জীবনে যখন ভালো সময় আসবে তখন মনে রাখবেন এটি আপনার ভালো কর্মেরই ফল। আর যখন খারাপ সময় আসবে তখন মনে রাখবেন এটিই আপনার ভালো কর্ম করার সময়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ রইল। এখনো পর্যন্ত যদি আমাদের চ্যানেলের সাথে না জুড়ে থাকেন তবে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে এখনই জুড়ে যান। কখনো বেশি সরল হবেন না, কারণ জঙ্গলের সোজা গাছটি আগে কাটা পড়ে, তাই বেশি সরল হতে গেলে বিপদে পড়তে হবে। পুরনো সমস্ত রীতিকে আঁকড়ে ধরে রেখো না, যুগের সাথে নিজেকে তাল মেলাতে শিখতে হবে, নয়তো তোমার বিনাশ নিশ্চিত। মনে রাখবে জলের থেকেও পাতলা হলো জ্ঞান, আর অগ্নির থেকেও তেজালো হলো ক্রোধ, আর ভূমির থেকেও ভারী হলো পাপ, আর কাজলের থেকে কলঙ্ক বেশি কালো। কঠিন সময় তো জীবনে আসবেই, তবে ভেঙে পড়লে হবে না, মোকাবিলা করতে হবে, কারণ এটিই আমাদের জীবন। মনে রাখবে সময় কখনোই সমান থাকে না, তা বদলাবেই। মানুষের সব থেকে সুন্দর গুণ হলো তার চরিত্র। এটি খারাপ হলে তার মন আর চিন্তা ভাবনা কখনোই ভালো হতে পারে না। দেরিতে হলেও ঠিকই হবে, যা চাইবে তাই হবে। সময় ও শরীর খারাপ হতেই পারে, কিন্তু ভগবানের ওপর ভরসা রাখলে তার সব ঠিক হয়ে যাবে। তোমার সামনে কারো মুখোশ খুলে গেলে কখনো কষ্ট পেও না, বরং স্বস্তির নিঃশ্বাস ছাড়ো, কারণ ভগবান আপনাকে তার হাত থেকে রক্ষা করেছেন। মানুষের কামনা বাসনাই তার দুঃখের মূল, তাই এগুলি ত্যাগ করাই আমাদের পক্ষে ভালো। তাদের সামনে তোমার কোনো শব্দকে অপব্যয় হতে দিও না, যারা তোমার কথা, তোমার শব্দকে সম্মান দিতে জানে না। দুনিয়া আপনাকে যেমন দেখতে চায় আপনি কি তেমন হতে চান? তবে মনে রাখবেন দুনিয়া আপনাকে যত বড় উপরেই দেখতে চাক না কেন, সে কখনোই নিজের থেকে তোমাকে উপরে দেখতে চাইবে না। তাই নিজে কেমন হতে চান তার উপর নজর দিন এবং তা হওয়ার চেষ্টা করুন। আর তা হওয়ার জন্য নিজের জীবনের সর্বস্ব শক্তির প্রয়োগ করুন। ছোট ছোট কারণে কখনোই নিজেকে দুঃখী করে তুলবেন না, কারণ যে পাথর আঘাত সহ্য করে সেই মূর্তি রূপে পুজো পেয়ে থাকে। নয়তো সবাই জীবনে আসবে আর আপনার ওপর নারকেল ভেঙে চলে যাবে, একটা কৃতজ্ঞতাও জানাবে না। যে মানুষটির কাছে আপনাকে বারবার বিনা দোষে অপমান আর অস্বীকার অস্বস্তি পেতে হয়, সেখানে সেই অপমানের জবাব দিয়ে সময় নষ্ট না করে সেই স্থানটি চিরকালের মতো ত্যাগ করাই ভালো। বুদ্ধিমান ব্যক্তিরা কখনোই বদলা নেওয়ার কথা ভাবেন না, কারণ তারা জানেন সময় আসলে সবার বিচার করে। সঙ্গ সর্বদা শুভ রাখুন, কারণ সফলতা সর্বদা ভালো চিন্তা ভাবনা আর বিচার দ্বারাই আসে, আর ভালো চিন্তা ভাবনা আর ভালো বিচার ভালো সঙ্গ থেকেই আসে। যদি জীবনে শান্তি পেতে চান তবে একা থাকার অভ্যেস করুন। নিজের চিন্তা ভাবনাকে নিয়ন্ত্রণে রাখুন, আর সবার সাথে থাকার সময় নিজের মুখকে নিয়ন্ত্রণে রাখুন। নিজেকে সম্মান করতে শিখুন, কারণ যে নিজেকে সম্মান করে তাকেই সবাই সম্মান করে। কেউ আপনার বিশ্বাস ভাঙলে দুঃখী হবেন না, কারণ সেই আপনাকে শিখিয়েছে বিশ্বাস কাউকে ভেবে চিন্তে করতে হয়। কখনোই অন্যের সাথে নিজের তুলনা করবেন না, কারণ আপনি যেমন আপনি তেমনই সর্বশ্রেষ্ঠ। কখনো কখনো ভগবান নিজেই আমাদের খারাপ পরিস্থিতির মধ্যে ফেলেন, আমাদের চারপাশের মানুষগুলোর আসল চেহারা দেখানোর জন্য। মানুষ যতটা না নিজের দুঃখে দুঃখী হয়ে থাকে, তার থেকেও অনেক বেশি দুঃখী হয়ে থাকে অন্যকে সুখী দেখে। প্রার্থনা সর্বদা হৃদয় থেকে হওয়া উচিত, কারণ ভগবান তাদেরও শোনেন
যারা মুখে কিছু বলতেই পারেন না। নিজেকে এতটা সফল তো অবশ্যই বানান যেন অবজ্ঞা করা মানুষগুলো আপনাকে দেখার জন্য উৎসুক হয়ে ওঠে। যখন একা থাকবেন তখন একটু ভেবে দেখবেন আপনার থাকা আর না থাকাতে কাদের সব থেকে বেশি কষ্ট হবে, আর তাদেরকেই আজ থেকে গুরুত্ব দেওয়া শুরু করুন। জীবনে এত মানুষের ভিড় বানিয়ে কোনো লাভ নেই যাদের কাছে আপনার কোনো গুরুত্বই নেই। কথায় আছে, কারো বাড়ি রোজ গেলে সম্মান কম হয়ে যায়, কিন্তু ভগবানের বাড়ি এমন একটি স্থান যেখানে রোজ গেলে সম্মান কমে যায় না, বরং সে আরও আপন হয়ে যায় ভগবানের। জীবনে সফল হতে চাইলে কথায় না লড়ে রাতের সাথে লড়া শুরু করুন। সেই ব্যক্তিই জীবনে একমাত্র অসফল হয় যে ভাবে তো অনেক কিছুই কিন্তু করে না কোনো কিছুই। দুনিয়ার সামনে কাদার থেকে সহ্য করা অনেক ভালো। যখন পরিস্থিতিকে বদলানো অসম্ভব মনে হয় তখন নিজের মনকে বদলে দিতে হবে। এটি বুদ্ধিমানের কাজ। জীবনকে এমনভাবে গড়ে তুলুন যেন আপনাকে নিয়ে মজা করা ব্যক্তিটি নিজেই মজার পাত্র হয়ে ওঠে। মন বায়ুর মতো ছোটে। যে ব্যক্তি তার মনকে নিয়ন্ত্রণ করতে পারবে তার মন বন্ধু হয়ে উঠবে আর সে তার সমস্ত কাজ করতে পারবে। ভগবান কোনো কোনো মানুষকে এই কারণে আমাদের জীবন থেকে দূরে সরিয়ে দেন যেন ভবিষ্যতে আমাদের জীবনটি সুখময় হয়ে ওঠে। প্রদীপ কখনোই জলে বলে পূজনীয় নয়। প্রদীপ পূজনীয় এই কারণে কারণ সে অন্যের জন্য জ্বলে। যদি আপনি আপনার জীবন বদলাতে চান তবে আগে আপনি আপনার মনকে বদলান। আপনি আপনার মনকে যেমন রাখবেন আপনিও ঠিক তেমনই পরিবর্তিত হবেন। ভালো চিন্তা ভাবনা করলে আপনিও ভালো জীবন পাবেন, আর খারাপ চিন্তা ভাবনা করলে আপনার জীবনেও খারাপই হবে। বিশ্বাস কাউকে করলে এতটা বিশ্বাস করুন যেন ছলনা করার আগে সে নিজেকেই দোষী ভাবে। কাউকে এতটা ভালোবাসুন যেন সে তার মনে আপনার হারানোর ভয় থাকে। আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন। ধন্যবাদ।